আজকে দেখাবো এইবার কলকাতা বইমেলায় প্রকাশিত সব থেকে আলোচিত এবং সব থেকে বিক্রি যে বইটার হয়েছে সেই বইটি সাংবাদিক কুণাল বোসের লেখা সুভাষ ফিরেছিলেন। বইটা ইতিমধ্যে আমি পড়ে জাস্ট শেষ করলাম। সুভাষ ফিরেছিলেন, শালিদান প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। এ হচ্ছে বইটি। ফার্স্টে আছে হচ্ছে এই যে সুভাষ ফিরেছিলেন, তারপরে এই মূল্য ৩৯৯ টাকা আমরা দেখতে পাচ্ছি। এই বইতে বেশ কিছু চিঠি আছে, যারা শুভেচ্ছা বার্তা বা চিঠি বলতে পারেন, যারা এই কাজে সাংবাদিক কুণাল বোসকে সাহায্য করেছেন। এই চিঠিগুলো সমস্ত ফটোকপি এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে সেটা হলো গিয়ে সূচি। আমরা যদি একটু সামনে থেকে দেখি, সূচি দেখতে পাচ্ছেন আমরা। সুভাষচন্দ্রের সন্ধানে, নেতাজির সৈনিক, মমতার স্পর্শ, ডাক্তারবাবু বাড়ি আছেন, মহাকুম্ভে নেতাজির সন্ধানে, সাংবাদিক যখন গোয়েন্দা, ভগবানজি কিন্তু ভগবান নন, গুমনামের আড়ালে, মিউজিয়াম রহস্য, বুলবুলের চিঠি, যার নিজের দেশকে দেশ বলার অধিকার নেই, কমিশন কেন রাশিয়ায়, দাঁতেই রহস্য ফাঁস, মোদিজি আপনিও, নেতাজি কেন ফিরে আসেননি। এই কটি মিলে এই বইটি তো লিখেছেন সাংবাদিক কুণাল বোস। তার আই অ্যাম বোস ইউটিউব চ্যানেলে যে জার্নি আছে, সেই জার্নিটাকেই একটা সংক্ষেপে লিপিবদ্ধ করেছেন। বইটি পড়তে পড়তে আমি রীতিমতো শিহরিত হয়েছি, গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। এমন এমন জায়গায় আছে এখানে উনি দেখাতে চেয়েছেন এবং দেখিয়েছেন প্রমাণ সহকারে, নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরে এসেছিলেন আমাদের বাংলায়, এসেছিলেন ভারতবর্ষে এবং চন্দননগরে। এই যারা তার সংস্পর্শে এসছেন, সাহচর্যে এসছেন এবং জেনেছেন সুভাষচন্দ্র বসু সম্বন্ধে, তাদের নিজস্ব জবানি এই বইটিতে আছে। বইটিতে পড়ে আমার তো অসাধারণ লেগেছে বইটা। এটা বইমেলায় কেনা হয়েছিল, এখানে লেখক সম্বন্ধে লেখা। যাই হোক, বইটির সবকিছু ভালোর মধ্যে একটি সমস্যা আমার নিজের মনে হয়েছে, সেটা হচ্ছে প্রকাশনা সংস্থা থেকে ছবিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না। আপনি দেখতে পাচ্ছেন এখনকার দিনে কিন্তু ছবির কোয়ালিটি অনেক অনেক ভালো হওয়া উচিত, এবং বেশ কিছু জায়গায় হয়তো ওনারা নিজেরাও আশা করতে পারেননি যে বইটি এইভাবে মানুষের মধ্যে সাড়া ফেলবে। আমি যখন এটা কিনতে গেছিলাম বইমেলাতে, তখন প্রথম পাইনি, আমাকে বলা হলো 2 ঘন্টা বাদে আসতে। 2 ঘন্টা বাদে গিয়ে দেখলাম অটোমেটিক্যালি বইটা শেষ হয়ে এসছে। তো যথারীতি এই জন্যে বইটা হয়তো যে ছাপার কোয়ালিটি বা কিছু কিছু জায়গায় বেশ ব্ল্যাক স্পট পড়ে আছে, এই যে দেখা যাচ্ছে। তো এরকম বেশ কিছু ত্রুটি আছে, কিন্তু ওইসব বাদ দিয়ে বইটা অসাধারণ লেগেছে। বইটা পড়ার পর আমার কি জানি প্রচ্ছদটা দেখে মনে হয়েছে একটি সুভাষচন্দ্র বসুর একটি অভিমানী একটি মুখ, যে আমরা ভারতবাসীরা, বাঙালিরা সুভাষচন্দ্র বসুর অস্তিত্বকে যে এখনো পর্যন্ত ঠিকভাবে আমরা এস্টাবলিশ করতে পারলাম না। এবং সত্যি কথা বলতে এটা কুণাল বোসের তরফ থেকে অনন্য উপহার। এই বইটি অবশ্যই পাঠযোগ্য, এবং আপনি যখন পড়বেন, আমার জানি না আপনাদের কেমন লাগবে, আমার অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। মানে সত্যি কথা বলতে বইটা লাইনে দাঁড়িয়ে কিনেছি, অনেকটা একদম শেষের মুহূর্তে আমি যখন কিনি তখন আর 2-3টে কপি পড়েছিল শেষে লাইনে দাঁড়ানোর পরেও। তো সত্যি সত্যি বইটা অসাধারণ, এবং এই বইটি থেকে আমার নিজের মনে হয়েছে কুণাল বোস অবশ্যই খুব ভালো জার্নি করেছেন, এবং সব থেকে বড় কথা আমরা বলতে পারি, সত্যি সুভাষ আমাদের এখনো হিরো। এখনো ওনার সম্পর্কিত বই যে এইভাবে মানুষ গ্রহণ করে, সত্যি কথা খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই পড়বেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সুভাষ ফিরেছিলেন।